গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি বা তেল ঝোলের রেসিপি শেয়ার করব। দেখো, অনেক দিন পর আমরা কিন্তু শ্বশুরবাড়িতে মানে নয়ডাতে ট্যাংরা মাছ পেয়েছি। আর এখানে মা আর সবাই, পাপা কাকা সবাই খেতে খুব ভালোবাসে, শুধু বর ছাড়া। তাই ভাবলাম একটু ট্যাংরা মাছ আনাই। আর এই দেখো, এত ছোট ছোট মাছ, এটাই ছিল 500 টাকা কিলো। চলো ভালোভাবে মাছটাকে ধুয়েই নিই। কিন্তু এখানে একটা সুবিধে, যে মাছের দোকানে কিন্তু ভালোভাবে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করেই দেয়। তাই ওই কাজটা তো আর আমাদের করতে হলো না, শুধু আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর এখন বর্ষাকালের মাছ, সবাই জানো, প্রতিটা মাছের পেটেই কিন্তু এইভাবে ডিম হয়ে গিয়েছিল। আর এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মাছটাকে। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। তোমরা চাইলে এর মধ্যে একটু সর্ষের তেলও দিতে পারো, কারণ এই মাছ ভাজার সময় না অনেক তেল ছিটকে আসে। তো যদি তেলটা আগে মাখিয়ে রাখো তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় না। তো আমি কিন্তু একটু সর্ষের তেলও ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো তোমাদের কার কার ট্যাংরা মাছ খেতে ভালোবাসো তোমরা, বা ভালো লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর আমি চিমনিটা অন করে নিয়েছিলাম আর গ্যাসটা হাই ফ্লেমে করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। আর ট্যাংরা মাছের তেল ঝোলের রেসিপি ছাড়া আর কে কোন রেসিপি জানো আমাকে অবশ্যই জানিও, আর কোন রেসিপি খেতে ভালো লাগে সেটাও জানিও। এরপর যখন তেলটা গরম হয়ে গিয়েছিল তখন আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। দেখো, তবুও কিন্তু তেলটা ছিটকে সামনের দিকে আসছিল। তার জন্য তোমরা যখনই মাছ ভাজবে তখন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। তো একে একে আমি মাছগুলোকে ওপর থেকে ছেড়ে দিচ্ছিলাম ভাজা হওয়ার জন্য। আর এইসব ছোট মাছ, চারা মাছ, ট্যাংরা মাছ এগুলো বা চিংড়ি মাছ, এগুলো কিন্তু বেশিক্ষণের জন্য ভাজতে হয় না, তাই ভাজতেও আমার বেশি টাইম লাগেনি। তো যখন একটা সাইড ভাজা হয়ে গিয়েছিল তখন আমি এটাকে উল্টে নিয়েছিলাম। দেখো, উল্টে নেওয়ার পরে এইভাবে হয়ে গেছিলো। তো যখন এটা ভাজা হয়ে গিয়েছিল আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি আদা, তোমরা কিন্তু পেস্ট করবে তাহলে টেস্টটা বেশি পাবে। আমি একটু কাদ্দুকাস দিয়ে আমি একটু আদা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো এর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আমি নিয়েছিলাম একটু পরিমাণ আদা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু ধনে গুঁড়ো 1 চামচ মতো, তার সাথে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর নুন আমি যখন মশলাটা কষাবো তখনই দেব। তো এইগুলোকে নিয়ে ভালোভাবে, দেখো আমি কী কী নিয়েছি, আদা, লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, আর লাস্টে একটু কিন্তু আমি জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে। ব্যাস এটাই এর মশলা, এর থেকে বেশি উপকরণ দরকার হয় না, তাই চটজলদি এটা তৈরিও হয়ে যায়। এরপর এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে যেই কড়াইটাতে আমি মাছ ভেজেছিলাম ওটার মধ্যেই লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিয়েছিলাম জিরে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা দিতে পারো, তবে কাঁচা লঙ্কার টেস্ট একটু বেশিই ভালো হয়। এরপরে কিন্তু যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই মশলা তো বেশিক্ষণ ভাজতে হয় না, তাই কম সময়েই হয়ে যাবে। তাই একটু হালকা ভাজার মতো মধ্যে রেখেছিলাম, আর একটা ছোট ছোট টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাই আমি এর মধ্যে দিয়েছিলাম। চাইলে তোমরা পেস্টও করে নিতে পারো। আর টমেটো দিয়েছি, নুন না দিলে কি করে হয়, মশলাটা আর টমেটোর জন্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর ভালোভাবে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে তার মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এরপর দেখো, এই মাছগুলোকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, কারণ ট্যাংরা মাছের একটা হালকা গন্ধ থাকে, অনেকে আবার এই গন্ধটা পছন্দ করে না। তো তার জন্য এটাকে যদি ঢেকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নাও তাহলে কিন্তু এই গন্ধটা আর পাওয়া যাবে না। এরপর কিন্তু আর একটু সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে, আর আমি জল দিয়েছিলাম একটু ঝোল খাওয়ার জন্য, কিন্তু তোমরা কিন্তু ঝোলও বানাতে পারো, আর তোমরা কিন্তু একদম মাখা মাখা ঝালের মতো গায়ের মধ্যেও মাখাতে পারো।
তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর দেখো, এটা দেখতে কিন্তু কিছুটা এরকম হয়েছিল।